বিদেশি মেশিন বাংলাদেশে এখন ধান কাটতেছে, দেখতেছেন আমাদের বাংলাদেশের সোনার ফসল। আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশেষে গাড়িটা চলে আসলো, এখন ওইদিকে ধান কাটতে যাবে। দেখতে পাচ্ছেন আমার পিছনে গাড়িটা, দেখানোর চেষ্টা করি। গাড়িটা অনেক কিছু যন্ত্র এবং ধান কাটার যে সিস্টেম পারবে, তো মাঠে নামবে। এই যে মেশিনটা, এটার নাম আমি একটু দেখা নামটা এখানে লেখা আছে, নামটা এখানে নামটা লেখা আছে। তাই হচ্ছে ধান কাটার মেশিনটা, তো এটা দিয়ে ধান কাটবে, দেখতে পাচ্ছেন। তো এটা আমি আপনাদেরকে আর একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আর সাথে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এক এক জনে কিন্তু এক রকম ভাবে মানে ধান মারতেছে এবং মেশিন দিয়ে মারতেছে, এবং এটা সরাসরি মাঠ থেকে মারবে আর কি, কাটবে। তো বন্ধুরা, যে যেরকম ভাবে কাটুক না কেন ধান, তো এখানে গাড়িটা এখন নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। নামানোর পরে ধান কাটা শুরু হবে। আর দেখতে পাচ্ছেন যে চাকাগুলো কি সিস্টেমে ঘুরতেছে এখানে। আমরা অবশেষে কিন্তু চলে আসলাম মাঠে আর কি। তো এখন ধান কাটবে, দেখুন ধান কাটা মেশিনটা, যারা ধান কাটবে তারা কিন্তু চলে আসে এখানে। দেখতে পাচ্ছেন লেখা আছে সরকারি উন্নয়ন সহায়তায় এদের হাতে সরবরাহিত হস্তান্তর যোগ্য নহে খামার যান্ত্রিকীকরণ প্রকল্প DAA। এখন এই অবস্থা এই অবস্থা তো কাজ কালকে করেছি। মানে কি জানেন, পালান তো আসলে সবাই পালান না। ধান কাটা এখন শুরু হবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ধান কাটা শুরু হয়ে গেছে। কোন দিক দিয়ে খড় বার হচ্ছে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ধান কাটা শুরু হয়ে গেছে। এখন এখানে চেক করা হচ্ছে যে ধান ছাড়া পড়তেছে নাকি এবং ধান খড়ের সাথে আসতেছে নাকি, সেগুলো চেক করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিছনে ধান কাটতেছে করতেছে, আর বাতাসও হাওয়া বাতাসও কিন্তু করতেছে। বিরাট একটা মাঠ, এখানে ধান ফসলের মাঠ এবং অনেকে ধান পাকে নাই। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু মানুষরা কিন্তু এখানে কাজ করতে আসে, দিন মজুর ভোট দিতে আসে। দেখতে পাচ্ছেন ধান কাটতেছে। পিছন দিক দিয়ে খড়গুলা পড়তেছে এবং আর ভিতরে ধানগুলা থাকতেছে আর কি, দেখতে পাচ্ছি।
তো বন্ধুরা ধান কাটে এখন এখানে গাড়িতে করে নিয়ে যাবে, চলে যাবে, চলে যাবেন ট্রাক্টর চলে আসছে, ট্রাক্টর করে নিয়ে যাবে ধানটা। লাগাইছে নি তো ধান কাটা এখন পর্যন্ত ধান কেটে ফেলছে। ধান কাটার পর এখন পর্যন্ত তাদের ধান যেখানে ধারণ ক্ষমতা সেটা কিন্তু ধারণ ক্ষমতা শেষ হয়ে গেছে এবং ভর্তি হয়ে গেছে। এখন ধানগুলো নামাবে, কীভাবে নামাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। সেটা রাখবেন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা বিদেশি মেশিন এখন বাংলাদেশে ধান কাটতেছে, বিদেশি মেশিন বাংলাদেশে এখন ধান কাটতেছে, দেখতেছেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন উপরে কিভাবে উঠতেছে, সব বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ারের তৈরিকৃত মেশিন। সরাসরি গাড়িতে নামাবে ধানগুলো, দেখতে পাচ্ছেন। বিদেশি মেশিন দিয়ে ধানগুলো নামানো হচ্ছে, সরাসরি গাড়িতে করে নিয়ে যাবে। আর আছি আমরা এই মধ্যে মাঠের মধ্যে আছি। আমাদের বাংলাদেশের সোনার ফসল, ধানের যে সোনার ফসল দেখতে পাচ্ছেন, সব সোনার মতো রং, সকালে আরও রং হয়ে যাবে। তো অনেক মানুষজন আসছে, অনেকেই দেখতে আসছে, অনেকেই কিন্তু ধান কাটবে এরকম পরিস্থিতি। আর বর্তমানে রোদের যে প্রখর একটা রোদের এবং তার সাথে কিন্তু বাতাসও বইছে, তার জন্য কিন্তু খুব একটা ভালো আবহাওয়া বিরাজমান, নাহলে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যেত। দেখতে পাচ্ছেন ধানগুলো নামানো হচ্ছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাতে চাই, তো এখানে কিন্তু ধানগুলো যাচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে ধানগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছেন চলে গেল। এটা আপনাদেরকে ইনফরমেশন দেই যে এখানে যে ধানগুলো যে কাটতেছে, এখানে একর প্রতি নিচ্ছে 7,000 টাকা কাটার জন্য। একর প্রতি এক করে কাটবে 7,000 টাকা নেবে এবং 1 বিঘা 20 কাঠা মাটিয়ে নিবে তারা 3500 টাকা এরকম শুনতেছি আর কি। আর কোথাও কোথাও 3,000 টাকা নিচ্ছে, আর রাস্তার দূরত্ব অনুযায়ী নিচ্ছে আর কি এই ধান কাটার মেশিনগুলা। এগুলো বিদেশ থেকে আসছে, আর এখানকার যিনি ড্রাইভার উনি আসছেন নাটোর থেকে আসে এখানে ধান কাটতেছেন। আমি ভিডিওটার বেশিক্ষণ বাড়াবো না, যেহেতু আমার টার্গেট ছিল যে ধান কাটে কীভাবে এবং এটা দৃশ্য এবং কীভাবে নামায়, এইটুই দৃশ্য দেখানোর ছিল। এবং এখন ধান এখানে যেটুকু ধান হয়েছে সেটুকু নামাই দিল, যেটুকু ধারণ ক্ষমতা সেটুকু ধান তারা নামাই দিল এবং আবার শুরু করবে ধান কাটার জন্য। দেখতে পাচ্ছেন এখন শুরু করবে আবার মাঠে তারা ধান ফসলগুলা কাটবে আর কি। এর মধ্যে ধান কেটে এবং যেখানে সরাসরি এখানে বন্ধুরা আবার ধান কাটা শুরু হয়ে গেছে। আবার ধান কাটার পরে আবার যেটুকু ধারণ ক্ষমতা ওইটুকু ধারণ ক্ষমতা হলেই আবার সিগন্যাল দেবে, সিগন্যাল দেওয়ার পরে আবার নিয়ে আসবে, তখন আবার শুরু করবে কাটাকাটি সিস্টেম হয়। এবং প্রায় দিনে 20-30 বিঘার মতো ধান কাটে তাদের কাছে শুনছিলাম, যেটুকু তথ্য পেয়েছিলাম সেটুকু জানালাম আপনাদেরকে।
আমার ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি, আর বেশিক্ষণ বাড়াতে চাচ্ছি না, এখানে শেষ করব। আপনাদেরকে সব কিছু দেখালাম, ধান কীভাবে কাটতেছে এবং কত টাকা এখানে ধান কাটার জন্য নিচ্ছে বিঘা প্রতি, একর প্রতি, সেই তথ্যটা আপনাদেরকে কিছু জানালাম। যদি পেয়ে উপকৃত হয়ে থাকেন তো আপনারা আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই, বেস্ট অফ লাক।